দিনে চুক্তিভিত্তিক কর্মচারীদের যে সমস্ত আপডেটগুলো নিয়ে আসছি তাতে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। আবারও কিন্তু সেই বেতন নিয়ে সমস্যা। চুক্তিভিত্তিক কর্মচারীরা কি মানুষ নয়? তাদের কি পরিবার নেই? তাদের কি যোগ্যতা নেই? তারা যে পরিমাণ কাজের সঙ্গে যে পরিমাণ সাম্মানিক আশা করছে, তাদের কি সেটা অন্যায়? চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে যারা জয়েন করেছে তাদের সম্পূর্ণ স্থায়ী চাকরি করার যোগ্যতা থাকা সত্ত্বেও চুক্তিভিত্তিকভাবে জয়েন হওয়ার জন্য তাদেরকে বেতন দেওয়া হয় দেখা যায় কখনো অর্ধেক বা কখনো 1/4 মাত্র। সেই পরিমাণ বেতনটাও তারা যদি সময় মতো রিসিভ না করতে পারে তাদের পরিবার চলবে কিভাবে? আর এখন স্থায়ী নিয়োগটাই বা আছে কোথায়? পশ্চিমবঙ্গে শুধুমাত্র অল্প সামান্য হাতে গোনা কয়েকটা পোস্টে প্রতি বছর নিয়োগ হচ্ছে। শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে গেছে, যদিও 2-1টা পরীক্ষা হচ্ছে, তার রেজাল্ট আটকে যাচ্ছে, মাসের পর মাস কেস চলছে। যেটুকু চালু আছে তালিপটি মেরে অফিসগুলোকে দপ্তরগুলোকে চালানোর জন্য চুক্তিভিত্তিক নিয়োগ, আর সেখানেও ঝুড়ি সমস্যা। যদিও ভাগ্য করে 2-4 জন চাকরি পেয়ে যাচ্ছে, তারাও কিন্তু বেতন না পাওয়ার ঠেলায় অস্থির হয়ে পড়ছে। খবরটা জানাবো আপনাদেরকে ঘটেছে কোথায়। খবরটা ঘটেছে দক্ষিণ দিনাজপুরে। বালুরঘাট পৌরসভায় অস্থায়ী সাফাই কর্মীদের বেতন চেয়ে বিক্ষোভ পৌরসভার সামনে। বাধ্য হয়েই কিন্তু বেতন না পেয়ে সাফাই কর্মীরা, যে সমস্ত পৌরসভার অস্থায়ী কর্মচারী ছিলেন, তারা এবারে পৌরসভার সামনেই বিক্ষোভ শুরু করে দিয়েছেন। এদিন থেকে অনির্দিষ্টকালের সাফাই কাজ বন্ধ করে দিয়েছে সাফাই কর্মীরা। ঠিক সেই ছবি যেটা আমরা দেখেছিলাম চুঁচুড়া, মানে হুগলি জেলার চুঁচুড়া পৌরসভায়, সেটা কিন্তু এবার বালুরঘাট পৌরসভাতেও হচ্ছে। এদিন থেকে অনির্দিষ্টকাল তারা সাফাই কাজ বন্ধ করে দিয়েছে। ফলে যেটা ঘটবে, পৌরসভা এলাকা, পুরো শহর গন্ধে ভরে যাবে, আবর্জনা স্তূপ তৈরি হবে। বেতনের দাবিতে পৌরসভায় বিক্ষোভের পাশাপাশি সাফাই কাজ বন্ধ করে দেওয়ায় সাফাই কর্মীদের পরিষেবার অভাবে ভুগতে হবে বালুরঘাটবাসীকে। নভেম্বর মাস থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা নেওয়ার কাজ শুরু হয়েছে এবং এই হাজিরা নেওয়ার পদ্ধতি শুরু হতেই প্রায় 80 জন সাফাই কর্মীর হদিশ পায়নি পৌরসভা। অন্যদিকে কিছু কর্মীর বক্তব্য, তারা পুরো মাস কাজ করলেও বেতন পেয়েছেন অর্ধেক দিনের। কেউ পুরো মাসের বেতন পাননি বলে অভিযোগ। অস্থায়ী সাফাই কর্মীদের দাবি, অন্ততপক্ষে 200 জন এমন কর্মী রয়েছে যারা বেতনই পাননি। হিসাব অনুযায়ী নভেম্বর মাসের বেতন ডিসেম্বর মাসে পাওয়ার কথা ছিল। ডিসেম্বর মাস শেষ হতে গেছে, তবুও তারা বেতন পাননি। বারবার দাবি জানিয়েও লাভ হয়নি, তাই তারা পৌরসভার সামনে বিক্ষোভের পাশাপাশি অস্থায়ী সাফাই কর্মীরা সমস্ত কাজ বন্ধ করে দিয়েছে। দেখা যাক তাদের বেতন কবে রিসিভ হয়। এই বিষয়ে আপনাদেরকে আমি আপডেট জানাতে থাকব। সরকারি কর্মচারী রিলেটেড আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে ঘটনাগুলো ঘটছে দিনের পর দিন, কোনো না কোনো পৌরসভা এলাকায়, কোনো না কোনো পঞ্চায়েত এলাকায় বা কোনো না কোনো দপ্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের সঙ্গে, এ ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ।